দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার দেশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো, দেশের লাঠি তৈরি করো, ইউনুস তুমি ঐক্য করো, চালো রে চালো, চুপ্পুর গতিতে, চুপ্পুর গতিতে, সিসি চুপ্পু, তোর মুখে থুতু, সিসি চুপ্পু, আবু সাইদের মতো জীবন দেব, আবার মন লাগলে মুক্তের মতো জীবন দেব, আবার স্লোগান হবে, আবার রক্ত দিব, আবার বলবো দেশটা কারো বাপের না, আবার বলবো তুমি কে আমি কে বাংলাদেশি, আবার বলবো তুমি কে আমি কে বাংলাদেশি। আমাদের যে দেয়ালে দেয়ালে লিখন ছিল, আমাদের চাপা ছিল, সেই চাপা বাস্তবায়নের আগ পর্যন্ত এই রাষ্ট্রপতি সরকার লাগবে, চাপা বাস্তবায়ন আগ পর্যন্ত নির্বাচন দিলে এই রাষ্ট্রের অবস্থা আবার খারাপ হবে। এই রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে, একটি কল্যাণমূলক রাষ্ট্র পরিণত করতে হবে। এদেশের যেই উৎপাদন ক্ষমতা আছে, এদেশের যে রেমিটেন্স আছে, এদেশের মানুষের যে জ্ঞান আছে, এদেশের মানুষের যে স্পৃহা আছে, এদেশের মানুষের রক্তে রক্তে লড়াই আছে, সেই লড়াই দিয়ে আমরা আবার এই দেশকে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করব, সেই রাষ্ট্রে তৈরি এবং ডক্টর ইউনূসকে এই দেশের রাষ্ট্রপতি হতে হবে। যদি যিনি ক্ষমতায় যান ওনার কাছে সাধারণ জনগণ জিম্মি হয়, কিন্তু ডক্টর ইউনূসের কাছে তো জিম্মি না, এটি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি। কোন দলের আমলে এরকম স্বাধীনভাবে মত প্রকাশ করা যায়? যা খুশি বলতে পারছি, যে কোনো জায়গায় গিয়ে ওনার সামনে গিয়ে আমরা দাবি আদায়ের জন্য যমুনার সামনে চলে যাচ্ছি, যে কোনো কথা ওনার সামনে বলতে পারছি। এটা কোন সরকার, একজন সরকার প্রধানের কাছে যেতে কি পরিমাণ চড়াতে পারবে, কি পরিমাণ ঘরগুলো ঘুরাতে হবে, এবং সাধারণ জনগণ স্বস্তির মধ্যে আছে। তো আমরা চাচ্ছি অবশ্যই গুণী মানুষ, মেধাবী মানুষ, দক্ষ মানুষ, উনি যেটা করবেন ভেবেচিন্তে ভালো সিদ্ধান্তটাই নেবেন। সাধারণ জনগণ হিসেবে আমরা যেটা বলছি যে ওনার উনি থাকলে আমাদের